স্ত্রীকে বেতন দিতে হলে তার মাসিক বেতন কত হতো এটাকে একবার চিন্তা করেছেন? এই যে আপনার স্ত্রী আপনার ঘরটাকে গুছিয়ে রাখে, পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, এটার জন্য ধরেন 5,000 টাকা। আপনার স্ত্রী আপনার জন্য যে রান্না বান্না করে আপনার জন্য আপনার পরিবারের জন্য চমৎকারভাবে, এটার জন্য ধরেন 5,000 টাকা। যদিও 5,000 টাকা এত ভালো রান্না খাওয়া সম্ভব না, তারপরে আপনার স্ত্রী আপনার বাচ্চাদের যে দেখভাল করে এটার জন্য ধরেন আরও 5,000 টাকা, হয়ে গেল 15,000 টাকা। এরপরে আপনার স্বামীর যে অধিকার সে পালন করে, আপনার যে হকটা সে আদায় করে দেয়, এটার জন্য যদি ধরেন আরও 15,000 টাকা, তাহলে হয়ে যায় 30,000 টাকা। 30,000 টাকার ফ্রি সার্ভিস আপনার স্ত্রী প্রতি মাসে আপনাকে দেয়, অথচ আপনি আপনার স্ত্রীকে মাসিক অনেক সময় হাত খরচের টাকাটাও দেন না। অনেক সময় আপনার স্ত্রীর শখের একটা জিনিস তাকেও আপনি এনে দেন না। আপনি নিজের শখ ঠিকই পূরণ করেন, নিজের যে ইচ্ছাগুলো ঠিকই পূরণ করেন, কিন্তু স্ত্রীর কোনো খোঁজখবর রাখেন না। এগুলো তো বাদে দিলাম, আপনার স্ত্রীর মনের অবস্থাটা কি? মনের দিক থেকে সে হয়তো আপনার সাথে একটু কথা বলে তার ভালো লাগানো ফিল করতে চায়, এটা তো বাদই দিলাম। আপনার স্ত্রীর মনের অবস্থা কি? সে যে মনের দিক থেকে কেমন রয়েছে, তার মনে কি কষ্ট রয়েছে। অনেক সময় এমন হয় কাউকে কিছু বলা যায় না যেটা স্বামীকে বলা যায়। এই যে মনের যত্নটা, এটা পর্যন্ত আপনি বেখবর থাকেন, এরকম অনেক সময় হয়। তো এই জিনিসটার জন্য কিয়ামতে আপনি মনে করতেছেন আল্লাহ আপনাকে ধরবে না, ব্যাপারটি এমন নয়। কিয়ামতে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, এবং একজন স্বামী সে হবে তার স্ত্রীর পোশাক স্বরূপ। আল্লাহর স্পষ্ট ঘোষণা এটা, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ বলেছেন স্বামীরা হলো স্ত্রীর পোশাকের মতো, স্ত্রীরা হচ্ছে স্বামীর পোশাকের মতো। আর এক আয়াতে আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রীর সম্পর্ক একে অন্যের জন্য হচ্ছে প্রশান্তি স্বরূপ, প্রশান্তির মতো। এই স্বামী স্ত্রীর সম্পর্ক, কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রশান্তি দিতে না পারে, স্ত্রী যদি স্বামীর প্রশান্তির কারণ না হয়, বরং একজন আরেকজনের যন্ত্রণার কারণ হয়, কিয়ামতের দিনের আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে।